দুটো ধারাতে সংবিধানের স্বাস্থ্যকে একটি মৌলিক অধিকার বলা হয়েছে, কিন্তু বাস্তবে স্বাস্থ্য আইনি অধিকার না। মানে অবশ্যম্ভাবীভাবে সরকারকে দিতে হবে এরকম কোনো অধিকার বাংলাদেশে না। তাতে হচ্ছে কি, যদিও সংবিধানের মৌলিক অধিকার, কিন্তু এটা কার্যকর মৌলিক অধিকার নয়। তো এই জন্য আমরা বলেছি একটি আইন প্রণয়ন করতে হবে। আপনারা যখন সুপারিশমালা করতে গেলেন বা প্রতিবেদন যখন করলেন, তখন অনেকগুলো বিষয় আপনারা মাথায় রেখেছেন, বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করেছেন। এর মধ্যে আপনারা কিন্তু জরিপের কাজও করেছেন। জরিপের মধ্যে আমি দেখেছি যে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিশ্বের 97% মানুষ মনে করে যে তাদের এটা ফ্রি পাওয়া উচিত। এখানে আরো অনেকগুলো জরিপ আপনারা করেছেন, সেখানেও তারা টেস্টের বিষয়গুলো যেন নির্ধারণ থাকে, পেমেন্টটা যেন নির্ধারণ করে দেওয়া যায়, দাবি দেওয়াগুলো আছে। প্রাথমিক যে সেবাগুলো বিনামূল্যে দেওয়ার কথা 97% মানুষ করেছে, আপনারা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং প্রতিবেদন অন্তর্ভুক্ত করেছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক স্বাস্থ্যসেবা 97% ফ্রি করে দেওয়াটা পসিবল কিনা, বা আপনারা এখানে কি সমাধান চেয়েছেন? আমরা বলেছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সাংবিধানিক অধিকার আছে 18তে এবং 15 ধারাতে, দুটো ধারাতে সংবিধানের স্বাস্থ্যকে একটি মৌলিক অধিকার বলা হয়েছে, কিন্তু বাস্তবে স্বাস্থ্য আইনি অধিকার না। মানে অবশ্যম্ভাবীভাবে সরকারকে দিতে হবে এরকম কোনো অধিকার বাংলাদেশে না। তাতে হচ্ছে কি, যদিও সংবিধানের মৌলিক অধিকার, কিন্তু এটা কার্যকর মৌলিক অধিকার নয়। তো এই জন্য আমরা বলেছি একটি আইন প্রণয়ন করতে হবে। এটা কিন্তু বর্তমান সরকারের পক্ষেও কিন্তু অর্ডিন্যান্স আকারে আইনটা প্রণয়ন করা সম্ভব, এবং এটা কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা কিন্তু বিনামূল্যে সরকারের পক্ষে দেওয়া খুবই সম্ভব। এটা কিন্তু অবাস্তব কোনো চিন্তা না, এবং আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক শুরু হতে পারে। এবং বাংলাদেশের জনগণের, যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে পুরো স্বাস্থ্য সেবাটাই ফ্রি, আপনি যদি ইউরোপে দেখেন, আপনি যদি কানাডাতে দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে দেখেন, বা পৃথিবীর বিভিন্ন দেশ, যদি মিডল ইস্টেও দেখেন, স্বাস্থ্যসেবা কিন্তু বেসিক্যালি কিন্তু মোস্ট অফ দ্য স্বাস্থ্যসেবা জনগণের জন্য ফ্রি, কিন্তু রাষ্ট্রই বহন করে, অথবা ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক কিছু, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা কিন্তু অবশ্যম্ভাবী ফ্রি। তো আমাদের এটা ফ্রি করতে হবে, আমরা তার পিছিয়ে থাকতে পারি না, কারণ আমাদের দেশের আর্থিক যে সংগতি এই বিষয়ে এর আলোকে আসলে এটা খুবই সম্ভব। আমরা কিন্তু সার্বজনীন স্বাস্থ্যসেবা খুবই দিতে পারবো, এবং এটা কোনো অবাস্তব কোনো চিন্তা না এই বর্তমান বাজেট কাঠামোর মধ্যে। কারণ আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য বাজেটে যদিও 0.7% দেওয়া হয়ে থাকে জিডিপি, কিন্তু এটার আমরা বলেছি জিডিপি 5% দিতে হবে, এবং জিডিপি মানে বাজেটের 15% দিতে হবে। কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা কিন্তু ফ্রি করা মানে কঠিন কোনো বিষয় না, এটা খুবই সম্ভব। বরাদ্দ স্যার অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ফেরত যাচ্ছে, এবং এই পরিস্থিতিতে আসলে ওইটাও আসলে সমন্বয়ের কোনো ব্যাপার আছে কিনা? ওটা অবশ্যই। মনে করেন আপনি 1/3 বাজেট প্রতি বছর আমরা খরচ করতে পারি না, আর স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হচ্ছে, এবং মনে করেন 1/3 দুর্নীতি যদি ধরেন, তার মানে আমরা মাত্র 1/3 বাজেট আসলে ইমপ্লিমেন্ট করতে পারি স্বাস্থ্য খাতে। আমরা যদি দুর্নীতিটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমরা যদি এটা করতে পারি, তাহলে কিন্তু আপনি এটাই বাজেট সংকলন করা, ব্যবস্থা করা কোনো কঠিন কিছু না।